ক্ষেত্রে উড ইউজ করি সেটা আমাদের জানতে হবে। তাহলে উড মানে সাধারণত হব বা এটা ইউজ করি, অনেকে বলে না উডবি, কিরে তোর উডবি কোথায়, মানে কি, মানে তোর হবু কোথায়। আচ্ছা হবু বলে কিছু না, উড মানে হচ্ছে যেটা হয়নি বা যেটা হতে চলেছে বা যেটা হবে সেক্ষেত্রে সেটাকে উড বলা হয়। এবার দেখে না উডটা কোন ক্ষেত্রে ইউজ করছি, শুধু কি হবে না, দেখে ডেফিনেশন দেখে নাও, দ্য রুল ফর দ্য ইউজ অফ মডাল উড ইজ দ্যাট ইট এক্সপ্রেসেস পাস্ট হ্যাবিট। অতীতকালে কোন একটা মানুষের যদি হ্যাবিট বোঝায়, মানে কি সে অতীতে যে অতীতকালে কোন একটা কাজ করতো সেক্ষেত্রে আমরা উড ইউজ করছি। তাহলে অতীতকালের হ্যাবিট দেখতে হচ্ছে পাস্ট হ্যাবিট। হি উড ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গো টু ওয়ার্ক, মানে সে সকালবেলায় ঘুম থেকে উঠতো এবং কাজে যেত। তাহলে ওয়েক আপ মানে কি ওঠা, ওয়েক মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং মানে সকালে খুব তাড়াতাড়ি উঠতো, অ্যান্ড গো টু ওয়ার্ক এবং কাজে চলে যেত। তাহলে সেটা পাস্ট হ্যাবিটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি উড ইউজ করা হচ্ছে। ওকে, তাহলে সাবজেক্টের পরে তুমি ইউজ করবে পাস্ট হ্যাবিট বোঝানোর ক্ষেত্রে। এবার নেক্সট আমরা আসছি পোলাইট রিকোয়েস্ট। পোলাইট রিকোয়েস্ট মানে কি, খুবই নম্রভাবে যখন কোনো রিকোয়েস্ট করা হয় তখন সেক্ষেত্রে পোলাইট রিকোয়েস্ট বলা হয়। ওকে, দেখতে পাচ্ছ তুমি এই সেন্টেন্সটা, যেমন উড ইউ গেট মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, মানে তুমি কি আমার জন্য দয়া করে এক গ্লাস জল আনবে। এক্ষেত্রে পোলাইট রিকোয়েস্ট, রিকোয়েস্টে কি কম হচ্ছে, পোলাইট মানে খুব নম্রভাবে রিকোয়েস্ট করা হচ্ছে। তাহলে পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা উড ইউজ করছি। এরপর দেখে নাও আমরা পরবর্তী ক্ষেত্রে আসছি উইশ বা প্রেফারেন্স। তাহলে কোন ক্ষেত্রে উইশ আসছে, উইশ চলে এসছে এখানে, যেমন আই উইশ ইউ উড বি হিয়ার, মানে তুমি তোমার বার্থ অ্যানিভার্সারি বা যেটাকে তুমি বার্থডে পার্টি বলো, সেরকম কোনো একটা ওয়েডিং পার্টি বা কোনো একটা পার্টিতে রয়েছে এবং তোমার একটা বন্ধুকে তুমি ইনভাইট করেছো, সে হয়তো কোনো কারণবশত আসতে পারেনি, তুমি তখন কি বলছো তাকে কল লাগিয়ে, যে আই উইশ ইউ উড বি হিয়ার, আমি আশা করছি বা আমার এটা উইশ করছি যে তুমি যদি এখানে আমার কাছে থাকতে। তাহলে এক্ষেত্রে উইশের ক্ষেত্রেও কিন্তু আমরা উড ইউজ করি। এর আগে চলে যাই আমরা, দেখে নাও পুরোপুরি ভাবে আগে, এর আগে ঠিক দাঁড়াও, চলে এসেছি আমরা, হ্যাঁ প্রেফারেন্স। ওকে, আচ্ছা এবার দেখে নাও আরেকটা জিনিস বলি আমরা, পাস্ট হ্যাবিট মানে মাই মাদার উড অলওয়েজ মেক মি মাই ফেভারিট ডিশেস। তাহলে আমার মা আমার প্রিয় ডিশ, ডিশ মানে কি কোনো এখানে থালা ফালা থেকে ডিশ বলো না, ডিশ বলতে কি বোঝায়, ফুড আইটেমস বলা হয়, মানে খাবার আইটেমগুলোকে সাধারণত ডিশ বা ডিশেস বলা হয়। তাহলে আমার মা আমার প্রিয় খাবারগুলো বানাতেন, এক্ষেত্রে পাস্ট হ্যাবিট বোঝানো হচ্ছে। তাহলে মাই মাদার উড অলওয়েজ মেক আপ মাই ফেভারিট ডিশেস, ঠিক আছে, এক্ষেত্রে আমার অতীতের কোনো মানে মায়ের যে একটা হ্যাবিট বলতে পারো, অভ্যাস বলতে পারো, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা চলো এবার পরে চলে যাই ইমাজিনারি কন্ডিশন বা কাল্পনিক কোনো একটা ঘটনা বলতে পারো। তাহলে দেখো আমরা ওকে করে আসছি। আচ্ছা দেখো, এই যে সেন্টেন্স দেখতে পাচ্ছ প্রেফারেন্স বা ইমাজিনারি কন্ডিশন বলতে কি, মানে আমি একটা ইমাজিন করলাম, ঠিক আছে, আমি একটা ইমাজ করলাম যে আমার যদি এরকম হয়ে যেত তাহলে আমি কিরকম হতাম, ঠিক আছে, তাহলে সেরকম একটা কাল্পনিক একটা কল্পনা পুরোপুরি ভাবে, যেটা কিন্তু সত্য না, সেরকম ঘটনা একটা বলছি। দেখো, আই উড বাই এ হাউস ইফ আই ওয়ান দ্য লটারি, মানে আমার একটা ঘর থাকতো যদি আমি লটারিতে টাকা জিততাম, তাই না, অনেক মানুষ দেখবে সাধারণত লটারি কেনে, তারা ভাবে যে লটারিতে কোনো একটা জিনিস জিতবো, টাকা পাবো বা এই স্বপ্ন পূরণ করবো। তাহলে সেটাই বোঝানো হচ্ছে আই উড বাই আ হাউস ইফ আই ওন দ্য লটারি, তাহলে আমি ঘর কিনতাম যদি আমি লটারিতে জিততাম। এর আগের সেন্টেন্স দেখতে পাচ্ছ আই উড রাদার হ্যাভ ফুড অ্যাট হোম দ্যান আউটসাইড, মানে আমি বাইরের খাবার চেয়ে ঘরের খাবার খেতে বেশি পছন্দ করি, এক্ষেত্রে প্রেফারেন্স বোঝানো হচ্ছে। আবার তুমি এক্ষেত্রে এটাও বলতে পারো, যেমন আই উড লাইক টু শো ইউ সামথিং, ধরো তুমি তোমার কোনো একটা পার্টনার বলতে পারো বা তোমার হাজবেন্ড বলো বা ওয়াইফ বলো বা তোমার বিলাভেড বলো, বিলাভেড মানে কি প্রিয়, ঠিক আছে, তাহলে তাকে তুমি কোনো একটা জিনিস গিফট করতে চাইছো বা গিফট করতে যাচ্ছ, বা মাকে বা বাবাকে কাউকে একটা কোনো একটা গিফট দিতে চাইছো, তখন তুমি কি বলবে, আই উড লাইক টু শো ইউ সামথিং, ঠিক আছে, আই উড লাইক টু প্রেজেন্ট টু ইউ সামথিং, ধরো তোমার পেছনে আছে সেই জিনিসটা লুকিয়ে রেখেছো, কি বলবে, আই উড লাইক টু প্রেজেন্ট টু ইউ সামথিং, তাকে তুমি দিলে এরকম ভাবে, তা তোমার ইমপ্রেশনটা কিন্তু অন্যরকম একটা পড়ে গেল, তাই না, তা তুমি পুরোপুরি ইংলিশটা জেনে গেলে।